থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছেন যে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব। আমরা আজকে দেখাবো যে কিভাবে আমাদের এমবিটাকে সেভ করব। যাদের ওয়াইফাই আছে তাদের কোনো সমস্যা নেই, কারণ তারা ওয়াইফাই দিয়ে কাজ করেন, কিন্তু যারা খরচ করে এমবি দিয়ে কাজ করেন তারা কিন্তু অবশ্যই টাকার দিকে একটু তাকাতে হয়, কারণ আমাদের অতিরিক্ত টাকা যায়। তো আমাদের 5টা স্টেপ আছে যেগুলো আমাদের মোবাইলে অফ করে রাখলে অবশ্যই এমবি কম খরচ হবে। আমি 100% গ্যারান্টি দিতে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না দেখলে কিন্তু পারবেন না, কারণ আমি কিন্তু ভিডিওর মাঝখানে বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে অতিরিক্ত এমবি কাটে, যেটা যদি আপডেট না হয় তাহলে অটোমেটিকলি 1 GB 2 GB কেটে নিয়ে যায়। তো আমরা সেটা কিন্তু মাঝখানে বলবো, তো অবশ্যই সম্পূর্ণ দেখবেন। স্পিক করে দেখবেন না তাহলে কিন্তু বুঝবেন না। নাম্বার 1, আপনারা চলে যাবেন আপনাদের হোম স্ক্রিনে। সো হোম স্ক্রিনে যাওয়ার পর আপনাদের যে ইউটিউব যে মূল অ্যাপটা আছে সেই অ্যাপটার ভিতরে আপনারা চলে যাবেন। এটা সিলেক্ট করে নেবেন, এটা ক্লিক করে যে আপনাদের যে লোগোটা সেই লোগোটার উপরে আপনারা ক্লিক করে নেবেন। সো এখানে ক্লিক করার পরে এখানে আপনারা খুঁজে যেয়ে দেখবেন সেটিং কোথায় আছে, তো সেটিংয়ের উপরে ক্লিক করে নেবেন। তো সেটিংয়ের উপরে ক্লিক করার পরে দেখুন এখানে আছে অটো প্লে। অটো প্লের উপরে আপনারা ক্লিক করে নেবেন। সো অটো প্লের উপর ক্লিক করার পর দেখেন অটো প্লে নেক্সট ভিডিও। সো এটা কিন্তু চালু করা আছে, এটাকে আপনারা অফ করে দেবেন, কারণ এটার মাধ্যমে কিন্তু আমাদের পরবর্তী যে ভিডিওটা শো করে এবং ওটার মাধ্যমে আমাদের এমবিগুলো কেটে নিয়ে যায়। তারপর আপনারা ব্যাগে চলে যাবেন। এখান থেকে ব্যাগে চলে যাওয়ার পরে দেখেন ভিডিও কোয়ালিটি পারফরমেন্স। সো এটার উপরে আপনারা ক্লিক করে নেবেন, কারণ এটা থেকে কিন্তু অনেকটা পরিমাণ এমবি আমাদের কেটে নিয়ে যায়। এখানে আসার পরে দুইটা জিনিস আপনাদের সামনে শো করছে, একটা হলো ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্ক। সো এটাকে হাই পিকচার কোয়ালিটি করা আছে, এটাকে আপনারা ডাটা সার্ভার ক্লিক করে নেবেন। আর নিচেটা আছে ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই। সো এটা অটো আছে, এটাকে আপনারা হাই পিকচার কোয়ালিটি করেন, কারণ ওয়াইফাইটা আমরা যেটা হয় কোনো সমস্যা নেই, কারণ আমাদের হাই হলেও কোনো সমস্যা নেই, ওয়াইফাই আমরা সবসময় হাই রাখতে চাই। তো আমি ডাটা সার্ভারটা ওকে করে নিলাম, আর নিচেরটা হাই পিকচার কোয়ালিটি আমি করে নেব। সো আপনারা এটা হাই পিকচার কোয়ালিটি করে নেবেন, কারণ ওয়াইফাই যা হোক আমাদের কোনো তো সমস্যা নেই। খুবই গুরুত্বপূর্ণ 2 নাম্বার। এখানে আপনারা আবার ব্যাগে চলে আসার পরে এখানে আপনারা চলে যাবেন আপনাদের যে প্লে স্টোর। সো প্লে স্টোরের উপরে এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে যে লোগো সেই লোগোর উপরে আপনারা ক্লিক করে নেবেন। সো লোগোর উপর ক্লিক করার পরে আপনারা নিচে চলে যাবেন, দেখবেন আপনাদের কোথায় সেটিংটা আছে। সো সেটিং ক্লিক করার পরে সেটিংয়ে ক্লিক করে নেবেন। তারপরে এখানে দেখেন নেটওয়ার্ক পারফরমেন্স, আপনাদের এক এক ফোনে এক এক রকমের থাকবে। সো দেখবেন কোথায় অটো আপডেট লেখাটা আছে সেটার উপর আপনারা ক্লিক করে নেবেন। সো আমি অটো আপডেট, এখানে আমার লেখা দেখছেন 2 নম্বরে। সো এটার উপর ক্লিক করে এই যে অটো আপডেট অ্যাপস, এটার উপর ক্লিক করে নেব। এখানে কিন্তু সবচাইতে বেশি পরিমাণে এমবি কাটে, কারণ বর্তমানে অ্যাপসগুলো কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, আর আপডেট হলে এমবিটা কেটে নিয়ে যাচ্ছে, কারণ আপডেট হয়ে যাচ্ছে অটোমেটিকলি আপনি না জানতেও। সো আপনারা এটাকে ক্লিক করে আপনারা ওখানে চালু করে নেবেন। তারপরে একটু ব্যাক দিয়ে চলে আসে অটো প্লে ভিডিওস। সো এটাকে আপনারা ডু নট অটো প্লে ভিডিওসে ক্লিক করে নেবেন, না তো ওয়াইফাইয়ের মাধ্যমে চালাবেন। তো আমি ওয়াইফাইয়ের মাধ্যমে চালাবো, ডান। এবার 4 নাম্বারে, তো 4 নাম্বারে চলে যাওয়ার পরে ইমোতে ঢুকে যাবে। তারপরে ইমোর যে লোগোটা সেই লোগোটার উপরে আপনারা ক্লিক করে নেবেন। সো লোগোর উপরে যখনই ক্লিক করে নেবেন তারপর দেখবেন আপনাদের সেটিং। সো সেটিংয়ের উপরে আপনারা ক্লিক করে নেবেন নির্দ্বিধায়। তো সেটিংয়ের উপরে ক্লিক করার পরে তারপর আছে স্টোর অ্যান্ড ডাটা। সো এখানে আপনারা ক্লিক করে নেবেন, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে এমবি কাটে এখান থেকেও আমাদের অটোমেটিক আপনি না ঢুকলেও। তারপর দেখেন অটো প্লে ভিডিও। সো এখানে আপনারা ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে আপনার এখানে যেটা আছে দেখুন অলওয়েজ, মানে এমবি থাকলেও আপনাদের এমবিটা কেটে নিয়ে যাবে, আপনার এখানে না ঢুকলেও কেটে নিয়ে যাবেন। সো এটাকে ওয়াইফাই করে দেবেন, নয়তো নেভার করে দেবেন, আপনি ভিডিও দেখবেন না, যখন আপনি চাইবেন তখন দেখবেন। আমি ওয়াইফাই করে দেবো, কারণ আমার পাশে কিন্তু ওয়াইফাই। তো এখান থেকে আবার ব্যাগে চলে আসবেন। নাম্বার 5, আপনার ফোনের শেয়ার হিট অ্যাপসটাকে ওপেন করে নেবেন। সো আপনি জানেন শেয়ার হিটের মাধ্যমে কিন্তু অনেক পরিমাণে এমবি কাটে, কারণ এই যে ভিডিওগুলো দেখছেন এগুলো কিন্তু এমনি আসে না। তো এখানে যে মি লেখাটা আছে এখানে আপনারা ক্লিক করে নেবেন। সো আপনাদের ফোনে মি লেখাটার উপরে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন আপনাদের যে সেটিং। সো সেটিংয়ের উপরে আপনারা ক্লিক করে নেবেন। তারপর এখানে দেখেন অলওয়েজ ইউজিং ডাটা ফর ডাউনলোডিং। যখনই আপনার ডাটা থাকে আপনি না চাইতেও এখান থেকে কিন্তু অলরেডি ডাউনলোড এগুলো হয়ে তারপরে আসে। সো এটাকে আপনারা অফ করে নেবেন। আপনারা জানেন আপনারা না চাইতেও আপনাদের ফোনের ভিডিওগুলো সবাই কিন্তু দেখতে পারে, আপনাদের ফোনে কি আছে সবাই কিন্তু দেখতে পারে। সো পরবর্তী ভিডিওটা আসছে তাই নিয়ে, এবার কিভাবে সবাই দেখতে পারবে না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে, এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এত কষ্ট করে একটা ভিডিও বানাতে হয়।